আমার জামাইকে রান্না করার কথা বলতে আমি এখন ভয় পাই। কি আশ্চর্য একটা ব্যাপার, তাই না? আপনারা ভাবছেন যদি হাজবেন্ড রান্না করে দেয় তাহলে তো ওয়াইফের খুশি হওয়ার কথা, তাহলে আপু খুশি না হয়ে ভয় পাচ্ছে কেন? স্বভাবতই আমি যখন রান্না করি তখন খুব গুনে গুনে মশলাপাতি ব্যবহার করি, মানে যা প্রয়োজন তাই ব্যবহার করব, ওভার এক্সেস করার প্রয়োজন মনে করি না। আর সেই ক্ষেত্রে যেহেতু এখন পেঁয়াজের দামও অনেক বেশি, তাই পেঁয়াজটাকে আমি খুব কম কম করেই ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু এই বিষয়টা আমার হাজবেন্ড কোনোভাবেই মানতে রাজি না। সে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে প্রথমে যে কথাটা বলে সেটা হচ্ছে আজকে বাজারে এটার দাম অনেক, যেহেতু দাম অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে তাই একটু হিসাব করে সংসারটাকে চালাইও, খুব বেশি কিছু ব্যবহার করার দরকার নেই, হিসাব করে চালাইলে অনেকটা দিন চলা যাবে। তো এই কথাটা প্রথমে আমাকেই এসে বলে, আমিও আসলে ওরকমই মেনে চলার চেষ্টা করি, খুব হিসাব করে চলি, অল্প অল্প করে পরিমাণে ব্যবহার করি, ওভার এক্সেস কোনো কিছুই করি না। কিন্তু বিপত্তি ঘটে যখন তাকে আমি রান্না করতে বলি বা সে নিজে থেকে এসে বলে যে এই রান্নাটা আমি করব, দেখি তোমাদেরকে আজকে আমি রান্না করে খাওয়াই। সবই ঠিক আছে, খুশিরই কথা, খুশিতে তো মন নাচানাচি করেই, এখানেও বিপত্তি আছে। আর সেই বিপত্তি ঘটে যখন সে রান্নায় মশলাপাতি ব্যবহার করে। যে রান্না আমি 2-3টা পেঁয়াজ ব্যবহার করেই শেষ করতে পারি, সেই রান্নায় সে আধা কেজির উপরে পেঁয়াজ ব্যবহার করে ফেলে। শুধু কি পেঁয়াজ, তেল আছে না, আরো বেশি মশলা টশলা আছে না, সবকিছুই সে একটু বেশি বেশি ব্যবহার করবে। আর ঠিক এই কারণেই যখন সে রান্না করে আমি তার রান্নার পাশে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে দেখি। তবে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হয় না, কারণ তার যতটুকু যা দিতে ইচ্ছা করবে সে সেটা দিবেই। আজকে আমি আপনাদের সাথে তারই একটা রান্নার রেসিপি শেয়ার করতেছি। সে রান্না করবে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করছিলাম আর দেখছিলাম সে কি করে। তো ডিমটাকে আমি সিদ্ধ দিয়ে থালা বাসন ধুতে বসে পড়েছিলাম। কিচেনের সিঙ্কে যা যা ছিল সব তো ধোয়া হয়েই গিয়েছে, সেই সাথে ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমটাকে সে ছুলে নিয়েছে। এখন দেখেন এই 4টা দেশি ডিম রান্না করার জন্য সে কতগুলো পেঁয়াজ নিছে। আমি যতই বলছি যে অল্প করে পেঁয়াজ দাও, এতগুলা দিও না, আমার যা থাকবে পরের দিন চলে যাবে। আরে বাবারে না, কে শুনে কার কথা সে অতগুলা পেঁয়াজই দিবে? 4টা দেশি মুরগির ডিম রান্না করার জন্য নাকি আমি এতগুলা পেঁয়াজ জীবনেও তো দিতাম না। আমাকে যদি কেউ বলতো যে তোমাকে অনেকগুলো টাকা দেওয়া হবে তাও তুমি পেঁয়াজগুলা দাও, তাও দিতাম না। যাই হোক, সে অনেকগুলো পেঁয়াজ দিয়ে আজকে সেই রেসিপি রান্না করছে। আর তেল তো দেখতেই পাচ্ছেন, ঝোলের দরকার নাই, ওই তেল দিয়েই খাওয়া হবে। তো এই যে রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে বিছানাপাতি ঝেড়ে টেড়েই বসছি। তো কিছু কাপড় চোপড় জমে ছিল, এই কাপড়গুলোকে ভাঁজ করে রাখছি। কাপড়গুলো ধোয়া থাকা অবস্থায় ভাঁজ না করা পর্যন্ত কিন্তু এলোমেলো হয়ে থাকে, মানে যেখানে থাকবে সেখানে জঙ্গল জঙ্গল ভাব থাকে। তো কাপড়গুলোকে ভাঁজ করে যা যার বক্সে তার তার কাপড়গুলোকে আমি এখন শিফট করে দিব। কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করা হয়ে গিয়েছে, কিন্তু এই কাপড়গুলোকে এখন বক্সে বক্সে রাখার দায়িত্বগুলো চলে গিয়েছে আমার ছেলেদের উপরে। তো আমার বড় 2 ছেলে মিলে এই কাপড়গুলোকে যার যার বক্সে রেখে দিচ্ছে, কারণ সব কাজ কিন্তু মিলেমিশে করতে হয়। এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের রুলস হওয়া উচিত। এককভাবে কোনো কাজ করা উচিত না, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। পরের দিন সকালবেলা খুব ফ্রেশ ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠেই ঘরের যত কাজকর্ম আছে সেই কাজগুলোকে সেরে নিচ্ছিলাম। আগের দিন রাতের বেলা কিন্তু আমি থালা বাসনগুলোকে ধুয়ে রেখেছিলাম আর পাতিলগুলোকে ধুয়ে এইভাবে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। তো সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে সকালেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মিষ্টি রোদ উঠেছে, হালকা হালকা রোদ, সারা বেলা জুড়েই হালকা রোদ ছিল, খুব একটা কড়া রোদ ছিল না। সকালে ঘুম থেকে ওঠার পরেই আমাকে বললো যে আজকে একটু খিচুড়ি রান্না করো। তো সেই আমাকে খুব আগ্রহ দেখিয়ে সবজিগুলোকে কেটে দিল। ওকে ফাইন, খিচুড়ি হবে, সমস্যা নাই। তো খিচুড়ি রান্না করার জন্য গরম পানি বসিয়ে দিলাম আর সবকিছু এখানে ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছিলাম। প্রথমেই আমি সবজিগুলোকে ধুয়ে নিলাম, কয়েকবার ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিব। আর এখন আমি চাল ডালগুলোকে ধুয়ে নিচ্ছি, অল্প করে নিয়েছি যাতে আমাদের এই বেলাতেই শেষ হয়ে যায়। খিচুড়ি জিনিসটা কিন্তু গরম গরমই ভালো লাগে, পরের বেলাতে আর ভালো লাগে না। তো একদমই অল্প করে নিয়েছি, অল্প করে নিয়েছি বলতে যা লাগবে ঠিক তাই পরিমাপ করে নিয়েছি। একদম পারফেক্ট হয়েছিল, সকালবেলা সবার জন্য হয়েছে, একটুও কিন্তু বেঁচে যায়নি। পারফেক্টলি আমরা এক বসাতে খেয়ে ফেলতে পেরেছি। এখানে চাল ডাল তারপরে সবজি সবকিছু ধুয়ে নিয়েছি আর সুন্দর করে কষিয়ে রান্না করেছি। আর এটা রেসিপি তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আমার ইউটিউবে দেখতে পারবেন, এবং সেই সাথে আমার
ফেসবুকেও দেখতে পারবেন, শর্টসে শেয়ার করেছি। তো এখন আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু আচার রেডি করে নিলাম। গরম তেল দিয়ে নিয়েছি আচারে, আর সেই সাথে আমি এখানে একটা ডিম রেডি করে নিলাম। এখানে 2টা দেশি মুরগির ডিম ছিল, দেশি মুরগির ডিম সুন্দর করে ভেজে নিয়েছি। যেহেতু আমি দেশি মুরগি লালন পালন করি, তাই আমার বাসায় মোস্ট অফ দ্য আইটেম হচ্ছে দেশি মুরগির ডিম থাকে। তো এখানে আমি ডিমটাকে ভাগ করে নিয়েছিলাম, যেহেতু আমরা 4জন মানুষ একসাথে খাবো, অল্প অল্প করেই তো খাবো, খুব তো আর বেশি খাবো না। আর সকাল সকাল দুধ চলে এসেছিল, তো দুধটাকে আমি জাল দিতে বসিয়ে চলে গেলাম, খাওয়া দাওয়া শেষ করব। আর সেই সাথে আমার খাওয়া শেষ করার পরপরই কিন্তু আমি চা নিয়ে বসে পড়েছি। চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।